আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। দুজন ধনী লোক রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছেন। একজন বয়স্ক ভিক্ষুক এসে সাহায্যর আবেদন জানালো। অমনিতেই একজন রাগান্বিত হয়ে বললেন, খেয়ে দে কাম নাই তোমাদের, মানুষ দেখলেই চাইতে মন চায়। দৃষ্টিটি গতকাল দৃশ্যটি গতকাল আমার চোখের সামনেই, তাই খুবই মর্মাহত হলাম। ভাবলাম, ভিক্ষুকের জায়গায় ধর্মকর্তাদেরকেও তো আল্লাহ চাইলে নিতে পারতেন। যিনি রাতকে দিন বানান, দিনকে রাত, সেই আল্লাহ চাইলে রাস্তার ভিক্ষুককে ধনী আর ধনীকে ভিক্ষুক বানাতে পারেন মুহূর্তে। অতএব সম্পদ, ক্ষমতা, ইলম, আমল, সৌন্দর্য ইত্যাদির অহংকার করা ও এগুলোর কারণে মানুষের সাথে দুর্ব্যবহার করা উচিত নয়। দুনিয়ায় নগদ যেসব পাপের শাস্তি দেওয়া হয় তার অন্যতম হলো অহংকার। আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মাসাইলা ফালা তানহার, তোমরা সওয়ালকারীদেরকে ধমক দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না। প্রথম অহংকার করেছিল ইবলিশ, শয়তান, ফলে সে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। কিয়ামতের দিন অহংকারীদের পিঁপড়ার মতো করে হাজির করা হবে, আর দুনিয়ায় এদের জন্য রয়েছে লাঞ্ছনা, অপমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দিন, হেফাজত করুন। আমিন সুম্মা আমিন।